বন্ধুরা, আজকে উইন্ডি মাধ্যমে আবহাওয়া দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে আকাশে প্রচুর মেঘ রয়েছে এবং আজ সারাদিনই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আংশিক মেঘলা রয়েছে আজকের। এবং আজ রাতেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, বিশেষ করে কলকাতা, হলদিবাড়ির দিকে, খড়গপুরের দিকে, এছাড়াও বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, দুর্গাপুরের দিকে, বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, নৈহাটের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশে খুলনা এই দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 28 তারিখ নাগাদ যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। 29 তারিখ নাগাদ তা ক্রমশ নিম্নচাপে পরিণত হয়। 29 তারিখ সকালের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। 30 তারিখ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। 30 তারিখ ভোরবেলার দিকে এবং সকাল 8টার দিকে ক্রমশ শক্তি বৃদ্ধি করে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। ঠিক 30 তারিখে দুপুর 12টার দিকে, শুক্রবার 12টার দিকে এর প্রভাবে হলদিবাড়িতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বাংলাদেশে কলাপাড়ার দিকে 50 থেকে 60 কিলোমিটার, বরিশাল থেকে 60 কিলোমিটার, চিটাগংয়ের দিকে 60 থেকে 70 কিলোমিটার, মহেশখালী থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া উড়িষ্যার বালেশ্বরের দিকেতেও দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, বালেশ্বরের দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এটি ক্রমশ উপরের দিকে উঠবে নিম্নচাপটি। এর প্রভাবে উত্তরবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে, বিশেষ করে শিলিগুড়ির দিকে 40 কিলোমিটার বেগে, আলিপুরের দিকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ণিয়ার দিকে তো 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং রংপুরের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই নিম্নচাপটির প্রভাবে আঠাশ তারিখ থেকে উপকূলের এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। 28 তারিখ সকালবেলা থেকে তা ক্রমশ 29 তারিখ নাগাদ পুরো দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়বে। দক্ষিণবঙ্গে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে দুপুর 2টার পর দিয়ে বৃষ্টি নামবে কলকাতার আশপাশের অঞ্চলগুলিতে। কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরবেলা 2:29 তারিখে। হলদিবাড়ির দিকে, খড়গপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, জামশেদপুরের দিকে হবে, রাঁচির দিকেও হবে, ধানবাদের দিকেও হবে, দেওঘরের দিকেও হবে, মেহেরপুরের দিকেও হবে, রাজশাহীর দিকে হবে। তিরিশ তারিখে উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শিলিগুড়ির দিকে 40 থেকে 50 মিলিমিটার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বরের দিকে 40 থেকে 50 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। পারাদ্বীপের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং খুনতুনির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভুবনের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভদ্রকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বালেশ্বরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জলেশ্বরের দিকে হবে। বাড়িপাড়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। গঙ্গাসাগরের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 30 তারিখের দিকে এবং দমকা ঝোড়ো হাওয়াও বইবে। এছাড়াও বর্ধমানের দিকেও এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আরামবাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শান্তিপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। কেটুয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে। চন্দননগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে।
ধানবাদের দিকে ভারী বৃষ্টিপাত হবে, ধামরার দিকে ভারী বৃষ্টিপাত হবে, দেহবার দিকে হবে, খড়িয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, ভাগলপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপটির প্রভাবে আগামী 4 দিনে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 8 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতার আশপাশে 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি হবে আগামী 8 দিনের মধ্যে। এছাড়া উত্তরবঙ্গে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে। শিলিগুড়ির দিকে 400 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হয় প্রবল থেকে প্রবলতর। আলিপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, IMD প্রকাশিত বিকাল 4:30 নিউজ বুলেটিনটি হলো দক্ষিণ ভারতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 26 ও 27 মে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 26 থেকে 27 মে। কেরালার দিকে বৃষ্টি হবে 28 তারিখে 1 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং প্রবল বৃষ্টিপাত হবে সাউথ ইন্টারন্যাশনাল কর্ণাটকের দিকে 26 ও 27 মে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমাতে এবং তেলেঙ্গানা থেকে নেক্সট 5 দিনে এবং আইসোলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ 26 তারিখে, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা নেক্সট 26 থেকে 29 তারিখ অবধি। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে তামিলনাড়ু, পুদুচেরি, করাইতে 26 তারিখ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 27 থেকে 31 তারিখে। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমাতে নেক্সট 27 থেকে 29 মে। পশ্চিম ভারতে স্ক্যাটারিং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়াতে নেক্সট 26 থেকে 31 তারিখ অবধি, গুজরাটে নেক্সট 26 থেকে 29 তারিখ 29 মে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে 50 থেকে 60 কিলোমিটার এবং 70 কিলোমিটার সর্বোচ্চ হতে পারে গুজরাটে 26 তারিখে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মাথাওয়াড়া নেক্সট 26 থেকে 28 তারিখ অবধি। গুজরাটের দিকে 26 থেকে 29 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র নেক্সট 28 থেকে 30 তারিখে। আইসোলেটে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাথাভাঙা ও 26 থেকে 27 মে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র 26 থেকে 27 মে। পূর্ব ভারতে হলো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যা নেক্সট 26 থেকে 31 তারিখ অবধি। আইসোলেট স্ক্যাটারেড মডারেট বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ নেক্সট ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে বিহার 26 থেকে 31 তারিখে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইবে 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ 70 কিলোমিটার 26 তারিখে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিদর্ভাঞ্চল 27 থেকে 29 তারিখ অবধি। 30 তারিখও ছত্তিশগড়ের দিকে 26 তারিখ থেকে 30 তারিখ। নিকোবর দ্বীপপুঞ্জের নেক্সট 26 থেকে 28 তারিখে। বিহার দিকে 26 থেকে 30 তারিখে এবং 31 মে। ওয়েস্ট বেঙ্গল, সিকিমের দিকে 29 থেকে
1 জুন অবধি উড়িষ্যার দিকে 26 থেকে 30 তারিখ অবধি ভেরি থেকে হেভি রেইনফল, ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 26 এবং উত্তরবঙ্গের দিকে সিকিমের দিকে 29 থেকে 31 তারিখ অবধি 28 থেকে 29 মে হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ এবং ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিল, রাজস্থান, মুজাফর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান। নেক্সট 27 থেকে 1 জুন অবধি থান্ডারস্টর্ম স্কোয়ার উইথ স্পিড 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে হাওয়া বইবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ 26 মে আরব সাগরের আরও কিছু অংশে এবং মুম্বাই ও কিছু অংশে এবং বেঙ্গালুরু, কর্ণাটক, তামিলনাড়ু সব পুরো অংশে এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে, উত্তর ভারতের কিছু অংশে, মিজোরামের কিছু অংশ এবং ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের কিছু অংশ সব জায়গায় অগ্রসর হয়েছে মৌসুমী বায়ু। এবং আগামী 3 দিন আরব সাগরের অবশিষ্ট অংশ, মহারাষ্ট্রের কিছু অংশ, কর্ণাটকের অবশিষ্ট অংশ, তেলেঙ্গানার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশ এবং উত্তর পূর্ব রাজ্যগুলির অবশিষ্ট অংশ, হিমালয় এবং পশ্চিমবঙ্গ, সিকিমের কিছু অংশ উত্তরবঙ্গের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের মধ্যে। এই যে বর্ষা রেখাটি উত্তরবঙ্গে আগামী 3 দিনের দিকে এইসব অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। আমাদের দক্ষিণবঙ্গের দিকে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে।